কোটা আন্দোলনে ১৬ জুলাই নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির কর্মপরিধি বাড়িয়েছে সরকার। কমিটি এখন ১৬ থেকে ২১ জুলাই ৫ দিনে নিহতের সব ঘটনার তদন্ত করবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এদিকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করবে সরকার। এসব নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আশা করছি শুনছেন আমাকে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির কর্মপরিধিতে শুধু নিহতের ঘটনাই থাকবে নাকি সহিংসতায় ধ্বংসযজ্ঞের বিষয়টিও আসবে, জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে ১৬ তারিখ থেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে শুরু হলো, ১ জুলাই থেকে শুরু হলো। ১৬ তারিখ থেকে মূলত সহিংসতা শুরু হলো। শিক্ষার্থীদের ১৬ তারিখে ৬ জন শিক্ষার্থী মারা যাওয়ার খবর আমরা জেনেছি। এরপর ১৮ তারিখ এবং ১৬ থেকে ১৭ তারিখে একই রকম ঘটনা ঘটলো। ১৮ তারিখেও যখন সারা দেশে এই হানাহানির ঘটনা, সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়লো, ১৮ তারিখ বিকেলবেলা আইনমন্ত্রী ঘোষণা করলেন একজন বিচারপতিকে প্রধান করে একজনকে ধরে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছে এই ৩ দিনের ঘটনার পরে, শুধুমাত্র ১৬ তারিখের ঘটনার জন্য। সেদিন থেকে আমরা এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত একদিনের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত কমিশনই ছিল, কিন্তু গতকালকে বিকেলবেলা আইন মন্ত্রণালয়ের সুপারিশে মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে যে ১৬ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো, সেখানে নিহত হওয়া, সহিংসতা, অগ্নিসংযোগ, সারা দেশে নৃশংসতা যে ঘটনা হলো, সবকিছু মিলে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এবং সেই ৬ দিনের এই একই সময় যেমন কর্মপরিধি বাড়ছে, একই সাথে বাড়ছে একজনের জায়গায় ৩ জন হবে। তবে এই বাকি ২ জন কারা হবে সেটা এখনো অবশ্য পরিষ্কার করে জানানো হয়নি আইন মন্ত্রণালয় থেকে, তবে এটা সিদ্ধান্ত হয়েছে যে ৩ জন হবে। এটা গেল এটা। এটা নিয়ে এবং ইয়াসমিন, আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমি জানতে চাই, জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রক্রিয়া কত দূরে গিয়েছে? আমি সেটাই আপনাকে বলছি। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ঘটনার সিদ্ধান্ত যখন ১৪ তারিখ রাতে হয়েছে, এরপর ২ দিনের জন্য সময় দেওয়া হয়েছিল আইন মন্ত্রণালয়কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। গত ২ দিন তারা কাজ করেছে। গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে কোনো সময় প্রজ্ঞাপন হবে, কাজটি প্রক্রিয়াধীন আছে। আমরা সকালে এসে জেনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের ২ সচিব এখানে কাজ করছেন। আইনমন্ত্রী আসতেছেন, উনি আসার পরে এটা ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপর সেখানে পাঠানো হবে বিজি প্রেসে প্রজ্ঞাপনের জন্য। হয়তো দুপুর নাগাদ আমরা প্রজ্ঞাপনটি পেয়ে যাব। এবং এখানে আমরা জানিয়ে রাখি আরেকটি যে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী এই প্রজ্ঞাপন হচ্ছে এবং শুধুমাত্র জামাত না, জামাত শিবির এবং তার অঙ্গ সংগঠন, এই শব্দগুলো সব প্রজ্ঞাপনে থাকবে। এটা আইন মন্ত্রণালয় থেকে আমরা জানতে পেরেছি। অতএব দুপুর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে প্রজ্ঞাপনটির জন্য।